এইবার বিরিয়ানির মশলা এবং আদা ছাড়াই রান্না করে ফেললাম বাসমতি চালের চিকেন বিরিয়ানি। তার জন্য নিয়ে নিলাম এই কাপের 1 কাপ বাসমতি চাল এবং আধা কাপ বাসমতি চাল। তারপরে সুন্দর করে ধুয়ে নিলাম এবং সিদ্ধ হতে দিলাম। বাসমতি চাল দিয়ে যখন বিরিয়ানি রান্না করা হবে তখন এগুলো পুরোপুরি সিদ্ধ করা যাবে না, কিছুটা কাঁচা রাখতে হবে, নাহলে এগুলো ভেঙে যাবে। মানে রান্না করার সময় কিংবা খাওয়ার সময় চালগুলো আস্তে আস্তে থাকবে না, ভেঙে ভেঙে যাবে এবং খেতে এবং দেখতে সুন্দর লাগবে না। এখন ছাঁকনিতে ছেঁকে নিলাম। এইবার আমার ফ্রিজে যতগুলো মুরগির মাংস ছিল সবগুলো নিয়ে সুন্দর করে লবণ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিলাম। এইবারে নিয়ে আসলাম আমার আলসেমির একটা যন্ত্র, সেটা হচ্ছে ব্লেন্ডার। এখানে দিয়ে দিলাম কয়েক টুকরো রসুন এবং 1 টুকরো পেঁয়াজ। এদিকে আবার তেজপাতা এবং দারচিনি দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য এখানেই দিয়ে দিলাম ভাজা অবস্থায়। পেঁয়াজ এবং রসুন ব্লেন্ডার করা হয়ে গেছে। আলু কেটে রেখেছিলাম মাছের তরকারি রান্না করার জন্য, সেগুলো আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানি খাওয়ার জন্য। এইবার খুব ভালোভাবে মাংস এবং আলুগুলো ভেজে নিয়ে তারপর আমি মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আমি কোনো রকম বিরিয়ানির মশলা ব্যবহার করছি না, তার জন্য এখানে দিলাম গরম মশলা। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরা গুঁড়া। এইবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমার সেই যে বাসমতি চালে সিদ্ধ করা ভাত সেটা আমি দিয়ে দিলাম। এইবার সুন্দর করে ঝাঁকানাকা করে তারপর নাড়াচাড়া দিয়ে তারপর আমি প্লেটে বিরিয়ানিগুলো তুলে নিলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো খেতে মজা হবে না, বিশ্বাস করুন খেয়ে দেখি আসলে অনেক মজা হয়েছে। আদা ছাড়াও যে রান্না করা যায় সেটা আমি এবার প্রমাণ করে দিলাম। আপনাদের বাড়িতেও যেদিন আদা থাকবে না এবং আমার মতো খেতে ইচ্ছে করবে সেদিন আদা ছাড়া এইভাবে রান্না করবেন।